বড় ভাই, জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুড়ে কুড়ে খাবে বড় ভাই। তোর কথা আমি সবই বুঝলাম, কিন্তু তোর বউদিকে কি করে বুঝাবো বলতে পারিস? ও ছাবলা যদি মাগেই তো আমার কথা বুঝছে না। তুমি গুড়াই গন্ডগোল করে ফেলেছো বড় ভাই। কি করে? বলবো? হ্যাঁ বল। এই ছেলেটা সামনেই বলবো। ও কোন আমাদেরই লোক, কোনো অসুবিধা নাই, বল। বলছি বড় ভাই, নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক, এটা পার্টি অফিসের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছো। তুমি ওর সাথে ভাব ভালোবাসা যাই করছো, ওকে ফাঁকা জায়গায় ডাকবে, কাজ করবে, ছেড়ে দিবে। এই পার্টি অফিসে নিয়ে এসো, এখানে তো মেলা লোকজন আছে, এখান থেকেই মনে হয় কেউ তোমার বউকে খবরটা লিক করে দিয়েছে। আমারও কথা এইরকমই সন্দেহ হচ্ছে। এই কথা যে লাগা ভাঙা করেছে এ আমাদের নিজেদের ভিতরেই কেউ হবে। এমএলএ সাহেব কে কি বলেছে বুঝতে পারোনি? তুই আর কপালে জুতা ঝুলাটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস? ঝুলাটা ওইদিকে থো। থেচে এ ঠিকই বলছে, মানে ঝোলাটা দিকে তো মুড়ি বাল। বড়া সারা রাত আমার সাথে খিচাবিচি দিয়ে ঝগড়া শুনতে করেছে, জানিস তোর বৌদি? ভিতরে আসতে পারি? আরে নারকেল বেগম যে এসো এসো। হ্যাঁ বলো নারকেল বেগম, হঠাৎ করে চলে এলা, কি ব্যাপার? কি আর বলবো, তুমি তো সবই জানো। কি হয়েছে? কি আবার নতুন করে কোনো গোলমাল হলো লেগে? বড় ভাই, কি হইলো বে? কি হলো বেলয়? নারকেল বেগম বৌদিকে লিগে ওই পাশের ঘরে গল্প করো। এখন যদি হুট করে কেউ পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়ে না, যেইটুকু তোমার মান সম্মান আছে ওইটুকু আর থাকবে না। ঠিকই বলেছিস তো। নারকেল বেগম বলো। এই পাশের ঘরে এসো, কি বলবো ওখানে বলবে, এসো। চলো। ও ভাই, বলি পাশের ঘরে কি কইতে গেল? তোমার বলো। বাকুড়িতে ইউরিয়া সার দিতে গেল বে। ও ইউরিয়া সার দিতে গেল? আর তুই বা কে বে? তুই কি গান মারাইতে এই এসেছিস বে? আমাকে এমএলএ সাহেব নিয়ে এসেছে। কেন, কিসের জন্য? আমার বড় বউ পালিয়ে গেছে, কেলি পালিয়ে গেছে, দিক খুঁজে দেবো বলে নিয়ে এলো। ছি, বাড়া সব কটুকেশ রে। কইটুকেশ মানে? গুদমারানির ভাই বুকাচ্ছু দা, ওই জন্যই তোর বকেলি পালিয়ে গেছে। কটুকেশ বুঝিস না যখন। গাল দিচ্ছে কেন বানাতে গান মারাইতে? কটুকেশ মানে লল দেয়া দি রে বুকাচ্ছু দা। তোর বউকে অন্যজনে লিগে যেরকম লল দিচ্ছি, সেরকম নারকেল বেগমকে লিগে আমাদের এমএলএ সাহেব লল দিচ্ছি। শালা গুদমারানির ফাদামুকো, কটুকেশ বুঝে না। রাগ করলো নাকি ভাই? বেরো বুকাচ্ছু দা, শালা যত সব উটকো ঝামেলা সব এই এসে জড়ো হচ্ছে। কি রে কালু? হ্যাঁ বললো বড় ভাই। বলছি কেউ এসেছিল নাকি আমার খোঁজে? না না, কেউ আসেনি। এমএলএ সাহেব, হ্যাঁ নারকেল বেগম বলো। বলছি যেটা বলেছি সেটা যেন মনে থাকে তোমার। আমার এক এক সময় মনে থাকবে প্রচন্ড না। চিন্তা হয় জানো তো। কিসের চিন্তা নারকেল বেগম? আমি আছি তো। সেইটা নয় গো, সেইটা নয়, তুমি যেটা বুঝছো। কি খুলে বলো তো তুমি। তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক, আমার মন বলছে এটা আমার জামাই মনে হয় বুঝতে পারছে। তাই নাকি নারকেল বেগম? আমার তো সেই রকমই মনে হয়েছে। ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেখে দেবো হালকা পাতলা করে। যা করবে খুব সাবধানে, যেন হিতে বিপরীত না হয়। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে। আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম। বড় ভাই, কি হলো বে? তোমরা দুজনে ভালোবাসাবাসি করছো করো, ভালোবাসতে মানা নাই কো, কিন্তু ঘরে যে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও। ওই কথাটা বলেছো তুমি? না রে, ঘরের কথাটা তো বলাই হয়নি। কি হয়েছে কি? বলে দাও। জানো নারকেল বেগম, গত এই 4-5 দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে। ও মা, কেন গো? আসলে নারকেল বেগম, তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক, হুম। এটা আমার বউ ঢেমন বুঝতে পেরে গেছে। এই মা, কি করি গো? কি করে বুঝলি গো? কে বললি গো এইসব কথা? অত ঘাবড়াইছো কেন তুমি? ও বুঝতে পারলে এবার তুমি আমার আছো, আমারই থাকবা। যে যা বুঝছে তাকে তা বুঝতে দাও, আমি কাউকে ভয় করি না। কোনো অসুবিধা হবে না তো? ওসব নিয়ে কোনো চাপ নাই। দেখো, তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতর দরম দরম করছি গো। যত বুকের ভিতর দরম দরম করবে ততই আমাদের প্রেম স্ট্রং হবে নারকেল বেগম। বুঝলি, ভিতরে আসতে পারি? এখানে কি গান মারাইতে এসেছিস বে তো? নারকেল বেগম বলো। তুমি এখন যাও, কালকে আবার আসবে। বেশ ঠিক আছে, তুমি যেন শরীরের যত্ন নিবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ লোবো, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। ওবে, কিসের জন্য এসেছিস শুনতে পেয়েছি না নাকি তো? আমি এসেছি এমএলএ সাহেবের সাথে কথা বলতে, তুমি তো গরম দেখাইছো কেন? এ লাউড়া চুদা, ওকে গরম দেখাবার পারমিশন দিয়ে যাবে? এমএলএ সাহেব, তুমি রাজনীতি করো বলে গরিব অসহায়দের উপরে এভাবে অত্যাচার করতে তোমার বিবেকে আটকাইছি না? না কাদা, বিবেকে আটকাইছি না। বিবেকে আটকাবে কি করে? আপনি যে লম্পট, আপনি যে চরিত্রহীন, আপনি যে নোংরা। হবে তোর হিম্মতকে দিলে তোকে এরকম কথা বলার? দেখবি টুটি ছিঁড়ে দেবো কোনে। আজ আমি আপনাকে ভয় করি না, ঠিক আছে?
আমার ছেলে যেভাবে কান্না করছিল গোডাউনের ভিতরে, আমার কলজে ফেটে গেছে। আমার ছেলে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না, তোমাকেও ভয় করি না। তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে। আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে? শুধু তোমার মেয়েকে ভালোবেসেছে, এটাই কি আমার ছেলের অন্যায়? এটাই কি আমার ছেলের অপরাধ? যদি তাই হয়, এখানে তো তোমার মেয়েও দোষী। তোমার মেয়েকে কই সাজা দিচ্ছ না এইভাবে করে? এ ফেদামুকু পালাবে এখান থেকে। ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না। ভারী জ্ঞান দিতেছে আর কপালিছে দা। সে কি থাকে না থাকে আমরা বুঝবো। তুই মারা ঘুরু, তুই ছেলে যতদিন না অন্যায় সাজা না যতদিন না ভোগ করবে ততদিন তুই ছেলেকে ছাড়বো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও এমএলএ সাহেব। আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে গেছে। আমার মেয়েটার বিয়ে হোক, তবে তো তুই ছেলেকে ছাড়বো। তুই বুকা চোদা জানিস তুই ছেলে লিগে আমার মেয়ের বিয়ে হয়েছে না বে? বিধি দেন, বিধি দিলে বিয়ে হয়ে যাবে। এখন এই মুহূর্তে কে বিয়ে করবে বে? ও ভাই, আমার বোন আমার সাথে দিয়ে দাও কেন? ইগিরে চুপ রাখ গুদ মারানির ভাই শালা। কি হলো এমএলএ সাহেব, ছাড়বেন আমার ছেলেটাকে? ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি সেই সত্য বলো? তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে? 5 বছরকার জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবা। যতদিন না আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে। এটা অন্যায় হয়েছে না? 5 বছর আমার ছেলেটা মা হারা বাপ হারা হয়ে বিদেশে পড়ে থাকবে? তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো। আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া ঠিক আছে, তাহলে 5 বছরকার জন্য বিদেশ পাঠাইতে হবে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ ঠিক আছে, পাঠাবো। আমার ছেলেকে ছেড়ে দাও। কথাটা মনে থাকবে তো? আজকে ছেড়ে দেবো, কালকে সকালে বেগপত্র নিয়ে 5 বছরকার জন্য তুই ছেলে যেন গ্রাম ছাড়ে। আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই, তাহলে তুই আর তুই ছেলেকে 12 বছরকার জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো। বেশ ঠিক আছে, আমার ছেলে থাকবে না, চলে যাবে। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এ কালো, জি বড় ভাই। একে নিয়ে যা, দুই ছেলেকে ছেড়ে দিগা। ঠিক আছে বড় ভাই, এসো। এমএলএ কাকা, আর আজে বাজে কথা বলছিস কেন বে? চোরি বাঁধের চড়া করে দেবো কিনে বাস। ভুল হয়ে গেছে কাকা। এরকম ভুল ভালো আবল তাবল কথা বলি না, তাহলে মেরে খেয়ে দেবো তোকে। বে বে কাকা, আর বলবো না। খুব ভোগ লেগেছে কাকা, ভাত মাত দেবো না? সব বাড়ি চ আমার সাথে। বে চলো। হায়রে ভালোবাসা, এরকম ভালোবাসার জন্য কেউ না বাসে। আর আমি এখান থেকে ছাড়া পেলে আব্বাকেও মানা করে দেবো যে কাউকে ভালোবাসতে। ভালোবেসে যে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। একটা গান গাইবো, আর ভালো লাগে না। কি গান গাবো এই দুঃখের সময় কিছুই তো বুঝতে পারছি না। কি গান গানো যায়, কি গান গানো যায়? পেয়েছি। আমার মনের রাজ্যে ছিল একে এমন রাজকুমারী, তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা। আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে অন্তর্যামী। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। তোমার আব্বা এমএলএ এমন সুয়ুরের বাচ্চা, আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমায় গোডাউনে বন্দি। তুমি রাজার কন্যা রাজ প্রাসাদে বসে বিরিয়ানি আর খাসির মাংস দিয়ারে পা লাগিয়ে টানছো। আমি এমন হতভাগা বোকা চোদা, আমি তোমাকে ভালোবেসে গোডাউনে মশার কামড় খাচ্ছি। তুমি এমন খেলা চুদি মাগি, আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি। তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা, তোমায় যেদিন ভুলতে পারবো তোমার মাঙে মায়ের বোঝাটা। আব্বা আমাকে এখান থেকে লিজার ব্যবস্থা করো আব্বা, আমাকে রাতে কাটি মশাই কামড়াইছে আব্বা। তোকে এমএলএ সাহেব ছেড়েই দিয়েছে। তাই নাকি আব্বা, সত্যি করে? হ্যাঁ রে। আব্বা তোমার মনটা ভারী ভারী কেন? তোর জন্য ভারী ভারী। আমার লেগে ভারী ভারী কেন জানতে পারি? শোনো, ওইসব কথা বাড়িতে বলবা, ঠিক আছে? এখন এখান থেকে যাও। তুই এক কাজ কর, বাড়ি চো, বাড়িতে গিয়ে সব কথা হবে। ঠিক আছে আব্বা চলো। হাগো শোনা বাপ আমার, তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমার কি বিবেকে আটকাইছে না? ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে। কোন বিবেকের কথা বলছো বাড়া? যখন বাড়া রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি, ঘরে খালি পেটে পড়েছিলাম, তখন কোনো সুইরের বাচ্চা 1 বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস, না খেতে পারতে এই পানিটা খা। কেউ জিজ্ঞেস করেনি কাকা, কেউ জিজ্ঞেস করেনি, বুঝলা তো? তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি, বুঝতে পেরেছো তো? তাই বলছি বাড়া, জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও।
আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে। বুঝতে পারছি বাপ। তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝার ভান করো না। সৎ পথে চললে সত্যর মূল্য এক উপরওয়ালা ছাড়া কেউ দেয় না। আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে, সেটা মনে করে করো। পাঠাইতেই হবে বিদেশ? তুমি বড় পাগলা চুদা নাকি? তাহলে ওহে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে, তোমার শ্বশুর বাড়ির গ্রামে, তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামে ওই ছেলেটাকে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? সেখানে কাজ মাজ করবে, খাওয়া দাওয়া করবে, সেখানেই থাকবে, ঠিক আছে? আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে, তোমার সাথে দেখা করে যাবে। আর তুমি এমএলএ সাহেবকে বলবা যে আমার ছেলে বিদেশ চলে গিয়েছে। তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম, ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি। বুঝতে পেরেছো তো কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ বাপ, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, চলে এসো।